হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি কেরানীগঞ্জ রোহিতপুরের ক্যাফে চারুলতাতে। তো চলুন এই চারুলতা ক্যাফেটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং কিছু খাবার আমরা এখান থেকে ট্রাই করি। এই চারুলতা ক্যাফেতে কিন্তু আপনারা চাইলে রোহিতপুর থেকেও আসতে পারবেন এবং কোনাখোলা থেকেও সরাসরি এখানে আসতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিতরে ঢুকি। তো আমি ভিতরে ঢুকে প্রথমে বাম পাশে এদের কাউন্টার দেখতে পেলাম। কাউন্টারে গিয়ে প্রথমে আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার করি। তো খাবার যেহেতু দিতে দেরি হবে তাই আমি চলে যাই ভিতরে। চলুন আপনাদেরকে ভিতরে কী কী আছে একটু ঘুরে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁশের তৈরি ঘর। এখানে চাইলে কাস্টমাররা বসে তাদের খাবার খেতে পারবেন। এছাড়াও রয়েছে অসংখ্য ঘর। প্রত্যেকটা ঘরই গ্রামের কাঠের ঘরের মতো পরিবেশ করে বানানো হয়েছে। তো আমি একটু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে একটু দেখাই। চলুন ওই পাশটাতে যাই। ওখানে একটা নাগরদোলা দেখে এসেছি। সরি, নাগরদোলা না, একটা দোলনা। চলুন আজকে আমরা সেই দোলনাতে দোল খাবো। আসলে ছোটোবেলায় অনেক দোল খেয়েছি, তো আজকে আবার সেই সৌভাগ্যটা হয়েছে। চলুন বন্ধুরা এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখানে ভালোই লাগলো, আর বেশিক্ষণ না, চলুন আমরা খাবারের জন্য ওয়েট করি। তো মোটামুটি অনেকক্ষণ দেরি হবে দেখে চলে গেলাম পাখির বাসায়। এটা অ্যাকচুয়ালি পাখির বাসা। এখানে ছোন আর বাঁশ দিয়ে পাখির বাসার মতো বানানো হয়েছে। তো আমি এখানে একটু বসে ছবি টবি উঠছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। বন্ধুরা এই চারুলতা ক্যাফের কিন্তু রুফটপেও বসার জায়গা রয়েছে। চলুন আপনাদেরকে রুফটপে উঠে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কাউন্টারের পাশ দিয়ে একটা সিঁড়ি বেয়ে গেছে। তো চলুন সিঁড়িতে উঠে দেখি উপরে কি আছে। তো আমরা এক পা দুপা করে উঠলাম। উঠে দেখলাম এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এটা অবশ্য রাত্রে খুব ভালো লাগবে ভিউটা। তো বন্ধুরা এই যে আমাদের সেট মেনু খাবার চলে এসেছে। খাবার তো দেখতে খুব ইয়ামি লাগছে। চলুন এবার খাবার আমরা একটু ট্রাই করে দেখি যে খাবারের স্বাদ ঠিক মতো আছে কিনা। তো আসুন খাবার ট্রাই করে দেখি। খাবার চলে এসেছে যেহেতু। খাবার মোটামুটি ভালো।